একটা পানির বোতল ১ কেজি পানির বোতল ৬০০ টাকা নিয়েছে। চিন্তা করা যায় মানুষ বিপদে পড়লে ঝাঁপিয়ে পড়ে যাতে করে মানুষকে বিপদ থেকে উদ্ধার করা যায়। আর এই দোকানদারগুলো মানে বিপদে আর কিভাবে বিপদ বাড়ানো যায় এই জন্য চেষ্টা করে। একটা পানির বোতল বাংলাদেশে আসলে কি বলার মতো না। একটা পানির বোতলের দাম ৩০ টাকা। আর কৃষক এত কষ্ট করে শ্রম দিয়ে আলু চাষাবাদ করে, এরপরে দেখবেন যে ১ কেজি আলুর দাম ২০ টাকা, ১ কেজি মরিচের দাম ১০ টাকা ২০ টাকা। অথচ পানি যার মধ্যে কিচ্ছু নাই, সাথে কি আপনাকে বিস্কুট দিবে, কেক দিবে, কিচ্ছু দিবে না, অথচ সেই পানি মূল্য ১ কেজি ৩০ টাকা। বলেন তো ১ কেজি বলতে ১ লিটার আর কি, ১ লিটার পানির দাম কি ৩০ টাকা হওয়া দরকার ছিল? ১ লিটার পানি সর্বোচ্চ ৫ টাকা এরকম হওয়ার মধ্যে দরকার ছিল। ধরে নিলাম প্যাকেট ৫ পানি ৫, এই হিসাবে ধরে নিলাম ১০ টাকা হওয়া দরকার, ১০ টাকার উপরে তো হওয়ার কথা ছিল না। গতকাল যে ঘটনা ঘটেছে যে ১ বোতল পানি আর কি, যারা শিক্ষার্থীরা আন্দোলন করছে ১ বোতল পানি কিনতে গেছে, যার পর হাফ লিটার দাম নিছে ২৫০, ১ লিটার দাম নিছে ৫০০ থেকে ৬০০ টাকা। এখন দোকানদারের কাছে কাছে সাংবাদিক যে জিজ্ঞাসা করছে যে আপনারা কি পানি বিক্রি করছেন? হ্যাঁ, পানি বিক্রি করছি, কিন্তু এত টাকা নিছেন আর স্বীকার করে না। এই দোকানগুলো ঘুরিয়ে দেওয়া উচিত, রাস্তার আশেপাশে যত দোকান, এবং মূল্য যা লেখা থাকবে এর চেয়ে যারা বেশি নেবে তাদেরকে একেবারে চিরতরে দোকান বন্ধ করে দেয়, এরা যাতে করে আর কোনোদিন দোকান না দিতে পারে। বাংলাদেশ এমন একটা দেশ, আচ্ছা বলো তো, আমার দোকানে প্রতিদিন একটা করে পানির বোতল বিক্রি হয়, এখন একসাথে যদি ৩০০ পানি বিক্রি হয় তাহলে আমি বেশি লাভ পাবো না? সে হিসাবে ২-১ টাকার কমানো দরকার। যেহেতু মানুষগুলো বিপদে পড়ছে, আমি আরও যে ৩০ টাকার তাতে আমি ২৫ টাকা নেব, যেহেতু ২৫ টাকা নিলেও আমার অনেক লাভ থাকতে পারে। যা মূল্য লেখা আছে তার থেকে আর ২-১ টাকা কম নেব, কারণ আমার সেল বেশি হচ্ছে। আর এই বাংলাদেশ এমন একটা দেশ, সেখানে উল্টা, যখনই দেখে বিক্রি বেশি তখন তার দাম একবারে স্বর্ণের দাম তুলে দেয়, বুঝতে পারছেন? এমনি সময় ছোলা বুট, খেজুর, কিশমিশ দাম কম থাকে, কিন্তু যখন রমজান মাস আছে তার আগে এগুলো খুব দাম বেড়ে যায়, কারণ এখন মানুষজন কিনবে। তাহলে চিন্তা করে দেখেন যে এখন বাংলাদেশের মানুষের অবস্থান কোথায়। আমরা নিজেরাই যদি পরিবর্তন না হই, সব জায়গায় যদি ডাকাতি করে বেড়াই, সব জায়গায় যদি ধান্দা করে বেড়াই মানুষকে ঠকানোর জন্য, তাহলে আমরা মানুষ হলাম কই? একটা পানির বোতল কিভাবে ৬০০ টাকা হয়, একটা হাফ লিটার পানির বোতল কিভাবে ২৫০ টাকা হয়, এটা আসলেই লজ্জাজনক। আমরা জাত বাঙালি হিসাবে লজ্জা আমাদের, বুঝতে পারছেন? চিন্তা করে দেখেন, একটা মানুষ মারা যাচ্ছে, প্রয়োজনে আমি পানির বোতল দিয়ে দিব যে ভাই যতটুকু না নিলে লাভ হয় এইটুকু নিয়ে আপনারা নিয়ে নেন, তবু বাঁচুন, তাই না? অনেক ক্ষেত্রে যে ফ্রিতেও দিব, যদি দেখি কোনো মানুষ মারা যাচ্ছে তাকে পানি দিতে হবে, আমি ফ্রিতে দেবো, ভাই নিয়ে যান, তবু আগে বাঁচান। আর তোমরা কেমন মানুষ যে যেই দেখলে যে মানুষ এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সারা বিশ্ব কান্নাকাটি করছে, আর এই সুযোগে তোমরা পানির বোতল বিক্রি করছো ৬০০ টাকা করে। তোমরা যে বাঙালি বা বাংলাদেশের মানুষ, এটা বলতেও তো লজ্জা। বাংলাদেশের মানুষ এতটা তো খারাপ ছিল না, এতটা নিচু ছিল না। তোমরা এতটা নিচু হলে কি করে, এতটা ছোট হলে কীভাবে, ভাবতে অবাক লাগে। মানুষের পেটের থেকে তো মানুষ হওয়ার কথা, অমানুষ নয়। তো তোমরা তো অমানুষকেও হার মানিয়ে দিছো। চিন্তা করা যায়, এই দোকানদারগুলো একটা বোতল নিচ্ছে ৬০০ টাকা করে, তবু সেই দোকানদার বলতেছে আমরা জানি না। এই দোকানগুলো একেবারে বন্ধ করে দেওয়া হোক, যে দোকানগুলো এরকম কাজ করছে। আমাদের দেশের আইন যদি শক্তপোক্ত হতো, যদি সত্যি এরকম আইন থাকতো যে মানুষ ভেজাল খাবার দিচ্ছে, মূল্য বেশি নিচ্ছে, সেক্ষেত্রে যদি দেখা গেছে সাথে সাথে অ্যাকশন নিত, তাহলে এত দূর হতো না। আরে কি বলবো, যেই দেশে ৬,০০০ টাকা দামের ওষুধ, কুমিল্লাতে মনে আছে ৬,০০০ টাকা দামের ওষুধ ও নিয়েছে কত যেন ৩৪,৫০০ টাকা, ৪৫,৫০০ টাকা। একটা ৬,০০০ টাকার ওষুধ ৪৫,৫০০ টাকা নিছে একটা ফার্মেসিতে। আবার একটা কী যেন বড়ি দেখলাম ২৫০ টাকা না কত যেন বড়ি, ১৫০ টাকা না কত যেন বড়ি, তার থেকে অনেক দাম নিছে। আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারি না, যারা ফার্মেসিতে ওষুধ বিক্রি করে ওষুধের গায়ে কেন মূল্য লেখা হয় না। আর কোনো উত্তর আছে আপনাদের কাছে? ঔষধের আমরা এক টাকা দামের চকলেট কিনে খাই, ওই যে ১ টাকা দামের শ্যাম্পুর প্যাকেট পাওয়া যায় না, দেখছেন না? সেখানেও লেখা থাকে ১ টাকা। তারপরে এই যে আমরা যে অয়েল বলেন, একটা রেড কালারের অয়েল পাওয়া যায় না, সেখানেও গায়ে লেখা থাকে ২ টাকা বা ৩ টাকা মূল্য বা ১ টাকা। তাহলে একটা ইন্ডিয়ান তেলের দাম, বা আমরা আচার কিনে খাই, আচারে তো লেখা থাকে প্যাকেটের গায়ে ১ টাকা। তো তাহলে আমরা যখন শ্যাম্পের গায়ে লেখা থাকে ১ টাকা, যেটা আমি ধুয়ে ফেলে দিব, আর আমার ভিতরে ওষুধ খাবো, সেটাতে মূল্য লিখলে এত বড় কী মহাভারত অশুদ্ধ হবে, অশুদ্ধ মহাভারত শুদ্ধ হবে, বলেন তো দেখি? প্যাকেটের ওষুধের গায়ে যদি মূল্য লেখা হয়, তাহলে কি অশুদ্ধ মহাভারত শুদ্ধ হয়ে যাবে?
না বাংলাদেশটা চেঞ্জ হয়ে যাবে, কোনটা? না আপনার মানহানি হয়ে যাবে? অনেকেই এই ফার্মেসিগুলা ওষুধে গায়ে নাম লেখা না থাকার কারণে অনেক অনেক মূল্য নেই। যে যদি জানে যে কোনো মানুষ লেখাপড়া জানে না বা আহামরি কিছুই জানে না, তখন তার থেকে তো আরও অধিক নেওয়া হয়। ওই প্যাকেটের গায়ে কী যেন একটা লেখা থাকার বলে এখান থেকে 15% বা 10% বাদ দিয়ে নেই। আমার কথা, প্যাকেটের গায়ে কেন লেখা থাকে? ওষুধের গায়ে লেখা থাকতে হবে, প্রতিটা পাতায় প্রতিটা পিসে। আমার এক পিসও লাগতে পারে কি না? আমার সমস্যা হলে এক পিস নিব। তো তাহলে তাহলে আমার যদি দাম লেখা থাকে, তাহলে তো আর আমার এই ফার্মেসির সাথে বাগবেতনটা করতে হয় না, করতে হয় এমনিতেই তো। তাহলে আমি দাম তো জানতেই পারলাম, আমার থেকে তো আর মেরে খেতে পারলো না, সেখানেও সে লাভ করবে আমি জানি। মানে মূল্য লেখলে, আপনারা যারা ওষুধ বিক্রি করেন, মূল্য লেখলে কী সমস্যা আজও আমি বুঝতে পারিনি। এবং এই নিউজ আমি কতবার করছি, এখন পর্যন্ত ওষুধের গায়ে যে মূল্য লেখা, আমি প্রতিটা পিসে মূল্য চাই। তাই বলে আহামরি মূল্য বেশি করে দিবেন? আমার মনে হয় যে কত টাকা খরচ হয়, কত টাকা লাভ করছেন, আর কত টাকা বিক্রি করা দরকার, এই নিয়ে একটা লিস্ট থাকা দরকার। যখন প্রশাসনের লোকজন যাবে, সাথে সাথে আপনারা যারা ওষুধ কোম্পানিগুলো লিস্টটা দেখাতে পারেন। এই যে করোনার মধ্যে 8 টাকা দামের 8 টাকার এক পাতা জ্বরের বড়ি, সেটা অনেকে 1000 টাকা দাও কিনছে, অনেকে 200 টাকা। অনেকে, আমি যেরকম করোনার মধ্যে জ্বরের বড়ি কিনতে গেছে ফার্মেসিতে, তো আমাকে বলে কি যে জ্বরের বড়ি তো নাই, আপনাকে 200 টাকা দিতে হবে। তা আমি বললাম 200 টাকা কেন? যেটা থাকবে না এমনিতেই থাকবে না, তো 200 টাকা দিলে আমি দোকানে অ্যাভেলেবল পাবো, আর 200 টাকা না দিলে থাকবে না। তো তোমরা বিক্রি করো কোত্থেকে? এই বড়িগুলো আসে কোত্থেকে? সে বলছে যে আপনি যদি জ্বরের বড়ি নেন, তাহলে এক পাতা 200 টাকা দেওয়া লাগবে। তা আমি বলছি ভাই, 8 টাকার জিনিস 10 টাকা 12 টাকায় হতে পারে, বা ধরেই নিলাম 20 টাকা, তো 200 কেন? বলে যে স্টক নেই। তো স্টক নেই, তাহলে আমি যে চাচ্ছি আমার কাছে বিক্রি করলেন, তাহলে আরেকজন যখন আসবে তখন সে কোত্থেকে পাবে? মানে স্টক নাই বলে কি আপনি সেটা কি 1000 টাকা নেবেন? মানে আমাদের ব্যবসায়ীরা কীভাবে সিন্ডিকেট করে চিন্তা করে দেখেন। স্টক নাই, তখন এর দাম এত, হলে নাও, না হলে না হয়, তুমি তো এত টাকা দাও নাওনি, তাই না? বাংলাদেশ এমন একটা দেশ, যখন জিনিসের মূল্য বাড়ানো হয়, সাথে সাথে প্রয়োগ হয়ে যায়, সাথে সাথে সমস্ত জিনিসের কম দামেও কিনেছে, সেখানে সিল মারা হয় এত টাকা। ভাই এটা তো কম দামে কিনিনি, কয় কিনিনি তো কী হয়েছে, বাড়াইছেন এই জিনিসের দাম, এখন এটা তো নতুন আসুক, কিনিন আপনি, কেনার পর আমি নতুন যখন ওষুধ নিব, তখন আপনি এটা দিন আমাকে। যখন আমি নতুন আপনারা কিনবেন, তারপরে যে ওষুধের তারপরে বেশি নেবেন, এখন কম দামে যখন আসে, তাহলে আপনি এই সিল কেন মারলেন? এর উত্তর নাই। অথচ যখন জিনিসের মূল্য কমে যায়, তখন যদি আপনি কোনো জিনিস ক্রয় করতে যান, তখন বলবে কি, ভাই বেশি দামেরটা কিনা আছে, কম দামেরটা আমাদের কাছে নাই, এখনও পাইনি, পাইলে দেখা যাবে। তার মানে ওই বেশি দামেই কিনতে হবে। বেশি দাম যখন আপনি বাড়লো, ওই কম দামের জিনিস বেশি দাম উঠে যায়। কিন্তু আফসোস, যখন দাম কমানো হয়, তখন ওই জিনিসের দাম আর কমানো, মানে ওটার প্রয়োগ হয় না, দ্রুত প্রয়োগ হয় না। বুঝতে পারছেন? আমরা বাঙালি হিসাবে লজ্জিত যে ও এক বোতল পানির দাম 30 টাকা কেন হবে? 1 লিটার পানির দাম, 1 লিটার পানির দাম সর্বোচ্চ 10 টাকা, বোতলের দাম 5 টাকা, পানির দাম 5 টাকা, 10 টাকা। সরকার থেকে এইটুকু সাধারণ জনগণকে দিতেই পারে। আমি যখন হাইওয়ে খাবার খেতে যাই, বড় বড় হোটেলে, তখন দেখি ডিম, আমি যদি বলি ডিম দিয়ে খাবার আছে, ফুড ভিলেজ বলেন বা বড় বড় রেস্টুরেন্টে বলে নাই ডিম, আপনি ডিম পাবেন না। কেন পাবেন না? ওই যে কম দামে দিতে হবে, আর সেইগুলো এত দাম, আর সেই খাবারগুলো একবারে খাওয়াই যায় না। যাই হোক, আমার খারাপ লাগলো যে এই শিক্ষার্থীদের থেকে ওরা এক বোতল পানির দাম 600 টাকা করে নিয়েছে, এবং হাফ লিটার দাম 250 নিয়েছে। মানে তোদের কি মরাটোরা লাগবে না নাকি? তোরা একবার চিরঞ্জীব না, টাকা কি কবরের সাথে নিয়ে যাবি? অবাক লাগে বাঙালি জাতি কীভাবে যে এত নিচু নেমে গেল, আমার বোঝা আসে না। প্রয়োজনে আরও 2 টাকা কম নিবি, যে মানুষ খেয়ে বাঁচুক, আর তোরা আরও দাম একবারে বাড়িয়ে দিস। হাই, মানে তোরা রাতারাতি কি, তোরা কি ওই প্লেনে উঠতে চাস নাকি? প্লেন কিন্তু অ্যাক্সিডেন্ট করে, মনে রাখিস।